বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা। এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না। আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেপ্তার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথেও যাচ্ছে আইনের কাছে। এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? আমার জীবনের তো অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? বাদশা, আপনি? জীবনের শেষ দিনগুলো যেন শান্তিতে থাকতে পারি সেই আশায় এসেছি। বাদশা, লিমুনাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সেই স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস? শুনেছিস তোরা? আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশা, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছ, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা। এতদিন কেন আমি তোমার ভালোবাসায় মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতেই বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ। নীলিমা, বাদশা। হ্যাঁ নীলিমা, আপু, তোর প্রতি আমার যে ওয়াদা ছিল আমি তা পালন করেছি। শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মিথ্যেবাদীকে। মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। শুনুন,
আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? বাবা, ও বেঁচে আছে বাবা। এই দেখো, ও রক্ত দিয়েছে, ঢেলেকে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এইখানে মতো না, চলো। হ্যাঁ মা, চলো। তাই চল, চল চল। জলদি গাড়ি বের করো। বাচ্চা, এই কি করছো তুমি? আমার কাছ থেকে পালাতে চাও? আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবেন? আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব। আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করবো না। হ্যালো আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য? তোরা ওদিকে যা, এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে আয়। এই বাদশা বেঁচে থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। ওদের হাত থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করবো, তাহলে তোমার ভুল হবে। এই, আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়ে লুকিয়ে থাকতে পারবি না। এই, আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই, তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্ররোধ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না। কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও।
কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে নিয়ে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না, তোর কোনো ক্ষমা নেই। তোর আমাকেই বিয়ে করতে হবে। তোর আমাকেই বিয়ে করতে হবে। আমার প্রতি তোর ভালোবাসা যদি ছলনাই ছিল, তাহলে সেই ছলনার ভালোবাসায় আমার মনে সত্যিকারের প্রেম জন্ম দিয়ে তুই পাপ করেছিস। আর তোর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোর সামনে একটাই পথ খোলা আছে, আর তা হচ্ছে আমাকে বিয়ে করা। তুমি ভাবছো আমাকে জোর করে বিয়ে করবে? কিন্তু সেই সুযোগ আমি তোমাকে দেব না মিস্টার বাদশা চৌধুরী। চল, বল কি খবর? বস, ওই শালা বাদশা হামলা করেছে। বাদশা? নীলিমা! নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রু জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। এই, তুই এতদিন আত্মরা হয়েছিলি, সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি যখন তুই আমার হাতে মরবি। নীলিমা! আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না।